যে জিনিসটার আলোচনা করতে চাই সেটা হইল ইতিকাফ। বলেন না, সেটা হইল ইতিকাফ কাকে বলে। এমনি তো লোকেরা ইতিকাফ করে, আমরাও ইতিকাফ করি, কিন্তু ইতিকাফ জিনিসটা কি এবং এটা কিভাবে করতে হবে, আগে ইতিকাফ যদি আপনি বুঝলেন তাইলে আপনাকে বলতে হবে না যে এটা কেমনে করণ লাগে। ইতিকাফের সুবহানাল্লাহ, এটা এই ইতিকাফ পৃথিবীর শুরু থেকে চলে আসছে। এটাকে প্রাচীনতম ইবাদতের একটা মনে করা হয়। মানে সেই গোড়া থেকে মানবতার শুরু থেকে যে সকল ইবাদত, এই বয়ানের সময় তোমরা তাসবিহ কেন পড়ো? বয়ানের সময় কোনো তাসবিহ নাই। বলেন, বয়ানের সময় শেখ বয়ান করতেছে, আপনি সুবহানাল্লাহ 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 পড়তে আছেন, শয়তান খুশি হইতে আছে। কারণ শয়তান যখন বয়ান চলে তখন শয়তান আপনার কানে কানে আইসা কয় যে তাসবিহ পড়বে, এটা বয়ান শুনে কি লাভ, তো তাসবিহ পড়তে আছে, মানে আপনাকে বয়ান শুনতে দিল না। আবার যখন তাসবিহ পড়তে বলা হয় যে তাসবিহ পড়ো, তাসবিহ কিতাব পড়বা, হুজুরে কি কইছিল জানি, এটা স্মরণ কর। মানে তসবির সময় বয়ানে নিয়ে যায়, বয়ানের সময় তসবিতে নিয়ে যায়। মানে না তসবির সময় তোমার এই তসবির সুযোগ দিতে চাই, না বয়ানের সময় তোমাকে বয়ানের। দেখছেন বুদ্ধিটা কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। কবির ভাই দেখছেন নি শয়তানের বুদ্ধিটা দেখছেন কিনা? এটারে কয় আপনার বুজুর্গি আন্দাজে ধোকা দেওয়ান। মানে নেক সুরতে আপনাকে ধোকা দেওয়ান, নেক সুরতে আপনাকে। তসবিহের সময় আপনাকে মনোযোগ দিয়ে তসবিহ পড়তে হবে, আর বয়ানের সময় আপনাকে মনোযোগ নিয়ে বয়ান শুনতে হবে। আল্লাহু আকবার কবীরা। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকের আলোচনা হইল ইতিকাফ কাকে বলে। বলেন, ইতিকাফ কাকে বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ইতিকাফ মানে আকফুন উকুফুন শব্দ থেকে আসছে। আইন কাফ ফা। আইন, কবির ভাই কোন? আইন কাফ ফা, এই তিন শব্দ, তিন অক্ষরে উকুফ। উকুফ মানে ঠেরে না, উকুফ মানে সুবহানাল্লাহ সুবহান। একটা কথা কইলে মানে বাংলায় ইতিকাফকে বাংলায় বলা হয় তপস্যা করা। কি করা বলেন? জোরে বলেন। এই শব্দটা শুনছেন কিনা? শুনছেন। আমাদের ধর্মে শুনেন নাই, অন্য ধর্মে শুনছেন। হ্যাঁ, তপস্যা করা, তপস্যা করা। যেহেতু খাসভাবে হিন্দুদের এখানে এটা রেওয়াজ আছে, এজন্য আমরা এই শব্দটা সাধারণত বলি না। তবে ইতিকাফের মূল তর্জমা হইল তপস্যা। ইতিকাফের মূল তর্জমা হইল তপস্যা। তপস্যা কেমনে করে? তপসী মাছ আছে একটা, বলেন না, চিনেন? কোনটারে কয় তপসী মাছ? মানে যেডে হোক, এটা এরকম ভাবে থাকে যে এক তিল পরিমাণ নড়াচড়া তার মধ্যে নাই, এমন ভাবে বসে যে তিল পরিমাণ নড়াচড়া তার মধ্যে নাই। এই জন্য এরকম একবারে যে বসে আছে, বিনয়ের সঙ্গে বসে আছে। এই যে আমার দিকে তাকান, বিনয়ের সঙ্গে এভাবে যে বসে আছে, এটা হলো তপস্যা। এটা হলো কি? তপস্যা। ইতিকাফ হইল তপস্যা করা। ইতিকাফ হইল। তো তপসী মাছকে তপসী মাছ কেন বলা হয়? যেহেতু এটা আল্লাহু আকবার, আপনি নামাজ হইল সবগুলোর জামিয়া। না, নামাজ হইলে সবগুলোর জামিয়া। নামাজের মধ্যে তাসবিহ আছে, কেরাত আছে, এরকম ইতিকাফও আছে। আমরা নামাজের মধ্যে এই যে দাঁড়াইয়া আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে দেখছেন না, সারা শরীর একবার দক্ষিণ মেরু, একবার উত্তর মেরু, একবার পূর্ব মেরু, একবার পশ্চিম, শরীর ঘুরে কিনা? তো ইতিকাফ হইল নি, তপস্যা হইল। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইতেন, তিল পরিমাণ হেলতেন না। বয়ানের মধ্যে বসতে তো তিল পরিমাণ হেলতেন না। পাখিরা মনে করত যে এখানে কাঠ খণ্ড পড়ে আছে, মাথার উপরে আইসা বসতো, কান্দের উপরে আইসা বসতো, যে তিল পরিমাণ
এটাকে তপস্যা বলেন না, কি বলা হয়? এটা 100 মনোযোগ ছাড়া আপনার এটা আসবে না। এবং আপনি কেয়ারফুল ভাবে যদি আপনি না থাকেন, নিজেকে কেয়ারফুল না চালান, তাহলে এটা হয় না। তপস্যা বলেন না, শব্দটা কি? আমি একটা শব্দ কইয়া দিলাম, তাহলে আপনি বুঝবেন যে তার কোয়ালিটিটা কি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এখনো ওইদিনকেও আমি দেখলাম যে আল মঞ্জিদ এবং লিসানুল আরব লোগাতগুলো আমি দেখতেছিলাম। তো আজকাল তো এগুলো অনেক মডার্ন হয়ে গেছে, তখনও ছিল এটা, যে তপস্যার ছবি দিল যে কিভাবে তপস্যা করে তখনকার লোকেরা। এটা তো প্রাচীনতম ইবাদত। এটা মানে হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত এই ইবাদতের মানে ইতিকাফের রেওয়াজ চলে আসছে। বাইতুল্লাহর মধ্যে আল্লাহ পাক হযরত ইসমাঈলকে, হযরত ইব্রাহিমকে ওসিয়ত করতে আসেন, তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাঈল বাইতুল্লাহকে কেন্দ্র করে ইতিকাফ করার রেওয়াজ ইব্রাহিম থেকে চালু হয়ে আছে। আল্লাহু আকবার। ইতিকাফের রেওয়াজ আরো আগের থেকে চালু আছে। আল্লাহু আকবার। যারা ইতিকাফ করবে এরা যেন সুন্দর মতন ইতিকাফ করতে পারে, এজন্য আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখবা। আল্লাহু আকবার। তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এখান থেকে মুফাসসিরিন বলছেন যে আগেকার ইবাদতের মধ্যে রুকু সিজদাও ছিল। কোন না আগেকার দলিল কি? ওয়ার রুকআইস সুজুদ। যেহেতু রুকআ বলা হয়েছে, সুজুদ বলা হয়েছে, বোঝা গেল মুহাম্মদ আরবির আগে দুনিয়ার লোকেরা যে সমস্ত ইবাদত করত তার মধ্যে কি ছিল? রুকুও ছিল। আমাদের বুজুর্গরা বলেন রুকুও ছিল, সেজদাও ছিল, কিয়ামও ছিল, কিন্তু জয়েন্টলি ছিল না। বলেন না, কিন্তু কি জয়েন্টলি ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক যে নামাজ দিলেন, সেই নামাজের মধ্যে সবগুলো ইবাদত এক জায়গায় জয়েন্ট বানাইয়া আগে ছিল। এই যে ল্যাপটপ, এটার মধ্যে ঘড়ি আছে, এটার মধ্যে রেডিও আছে, এটা আসেনি? এটার মধ্যে প্রিন্টার আছে, আসেনি? এটার মধ্যে টাইপরাইটার আছে, আছে কিনা? আগে ছিল সব আলোক, সব হয়ে গেল এক জায়গায়। সকল ইবাদতের বৈশিষ্ট্য আগে ছিল আলোক আলোক। কোনটা হযরত আদমের বাড়িতে ছিল, কোনটা হযরত নূহের বাড়িতে ছিল, কোনটা হযরত ইব্রাহিমের বাড়িতে ছিল, কোনটা হযরত ইসমাঈলের বাড়িতে ছিল, কোনটা হযরত মূসার বাড়িতে ছিল। আল্লাহু আকবার। আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর মুহাম্মদ আরবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন ইবাদতের সুরত দান করলেন, তো সবগুলোকে এক জায়গায় আইনা নামাজ বানাইয়া, না এক জায়গায় আইনা নামাজ। এটা হলো কম্পিউটার। এখানে ঘড়ি আছে, নামাজের মধ্যে কিয়াম আছে, নামাজের মধ্যে রুকু আছে, নামাজের মধ্যে সিজদা আছে, নামাজের মধ্যে কিরাত আছে, নামাজের মধ্যে দুরুদ আছে, আছে কিনা? সবগুলো এক জায়গা। এটা হলো কম্পিউটার। এটা হলো কি? সুপার কম্পিউটার। কম্পিউটার এটা কি বলা হবে? সুপার কম্পিউটার। মানে কম্পিউটার জগৎকে যেই কম্পিউটার চালায় এটার কি কয়? সুপার কম্পিউটার। আল্লাহু আকবার কাবীরা। সুপার কম্পিউটার রাখা আছে দুনিয়ায়, কাম করতে আছে চাঁদের দেশে, কাম করতে আছে মহাশূন্যের মধ্যে, ঠিক না ঠিক? এই সুপার কম্পিউটার, সুপার ইবাদত। আপনি নামাজ পড়বেন দুনিয়ায়, আর এই নামাজ খবর লাগাইতে থাকবে আরশে আজিমের মধ্যে। আল্লাহু আকবার। পড়বেন তো ইনশাআল্লাহ নামাজ ইহতিমামের সঙ্গে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান ফরমান, আমিন। তো কইতেছিলাম ইতিকাফ। বলেন না, কি শব্দ? ইতিকাফ। বাংলা জানি কি কইলাম? তপস্যা করা, তপস্যা করা, তপস্বী মাস। হ্যাঁ, আপনার এই শব্দগুলো বুঝনের জন্য, যে আমরা যে হেলে দুলে নামাজ পড়ি, বুঝা গেল এটা চলবে না। হেলে দুলে নামাজ পড়ি, এটা কি চলবে না। আপনি দাঁড়াইবেন একবারে, হ্যাঁ, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। কানেত কারে কয়?
যেখানে হরকত থাকবে না, মনে হয় ঠিক আছে তো, কোনো কি থাকবে না, হরকত থাকবে না, বিনীতভাবে আল্লাহু আকবার, খুব বিনীতভাবে কোনো হরকত ছাড়া এক তিল পরিমাণ নড়াচড়া করে না। আপনি খেয়াল করে দেখেন আপনার নামাজ আমার নামাজের মধ্যে সেই কোয়ালিটি কতটুকু আছে। হ্যাঁ, কিংবা আরেকজনকে কয়েন তো বলে আমি তো আমারটা টের করতে পারি না। মানুষ নিজের দোষ নিজে খুঁজে পায় না, কথা কন না? প্রত্যেক মানুষের মাথা মিনিমাম 10 কেজি, কথা কয় না? কয় কেজি? আর জোরে কন। অনুমান হয়নি 10 কেজি মাথায় করে রাখছেন? অনুমান হয়? হয়? আপনার অনুমান হয় 10 কেজি যে আপনার মাথায় আছে? হাতটা মিনিমাম 8 কেজি। মিনিমাম কয় কেজি? 8 কেজি লাগেনি। কারণ নিজের জিনিস এটা নিজের কাছে অনুমান হয় না। নিজের জিনিস নিজের কাছে অনুমান হয় না। মাথাটা এত ভারী আপনার অনুমানে নাই, হাতটা এত ভারী আপনার অনুমানে নাই, পাটা এত ভারী। পাটা কয় কেজি? 15 কেজি, আরো বেশি তো হইতে পারে। কিন্তু আপনি যে পা উঠাইতেছেন নামাইতেছেন, 15 কেজি কষ্ট করে উঠাইতেছেন, আবার 15 কেজি নামাইতে আছেন, এরকম লাগেনি? তাহলে তো দৌড়ানোই মুশকিল ছিল। সুবহানাল্লাহ। তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এইগুলোর ওজন যেরকম তার কাছে অনুভূত থাকে না, আল্লাহ পাক এগুলোর অনুভূতি তার থেকে সরাইয়া ফেলছেন। আর এরকম ভাবে মানুষ নিজের দোষ, মফিজ ভাই, অন্যেরটা বালায় দেয়া যায়, নিজেরটা হারামও দেয়া যায় না, কথা বল না? অন্যেরটা কি বালায় দেখা যায়, মাশাআল্লাহ। একবারে আপনি খালি কারোর সামনে খাড়ান না, বলে ভাই আমার কিতা কিতা আছে, আপনি একটু এক্সরে করে দেন তো, দেখবেন যে সুবহানাল্লাহ ওনার চোখ পাওয়ার কত। তো বলে ওনার আপনার কিতা কিতা আছে, আমার তেমন তেমন নাই, কথা আমার কি সুবহানাল্লাহ নিজেরটা কারোর নজরে পড়ে না। এজন্য হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তার বরগুজিদা বান্দাদের, প্রিয় বান্দাদেরকে প্রথম যে নিয়ামত দান করেন, প্রথম বলেন না এটা কি, প্রথম যে নিয়ামত দান করেন সেটা হলো নিজের চোখে নিজের দোষ দেখতে পাওয়া। নিজের চোখে নিজের দোষ দেখতে পাওয়া। যে নিজের চোখে, ব্যক্তি নিজের চোখে নিজের দোষ দেখে না, অন্যেরটা দেখে, নিজেরটা দেখে না। অন্যেরটা দেখে, নিজেরটা দেখে না। অন্যের সাধারণ, কবির ভাই বলেন, অন্যের সাধারণ কোনো সগীরা গুনাহ তার কাছে মহা অন্যায়, আর নিজের বড় বড় কবিরা গুনাহ কোনো ব্যাপার না, কোনো কি না ব্যাপার। হুজুর মানুষটা হুজুরে পিসা বলে কি হইব, ওই ছবি তোলে, ওই যে দেখেন না ছবি উঠতে আছে, মানে এইটা ওনার নজরে পড়ছে। আর উনি যে সুদ খায় এটা কোনোদিনই নজরে পড়েনি। উনি যে গীবত করে এটা তো, এটা আসাদ্দু মিনাজ জিনা, এটা কিন্তু এটা যে একটা খারাপ কাম উনি করেন এই অনুভূতি ওনার নাই। তবে আপনার যে মানে কোনো একটা কিছু সাধারণ সগীরা গুনাহ এইটা উনি এরকম ভাবে ওনার মাথায় ঢুকছে, হুজুর এটা আমি আপোষ করতে পারতেছি না, আপোষ করতে পারতেছি না, এটা কি ইমানদারি, মাশাআল্লাহ। বলে গীবতের লগে কবে থেকে আপোষ করছেন? হ্যাঁ, তখন আবার কয় যে না এটা আবার আছে নাকি, বলে না এটা নাই। আমি তো দেখাই আপনি সারাদিনে কয়বার গীবত করছেন। আল্লাহু আকবার। নিজের অন্যের ক্ষুদ্র দোষটাও আমাদের নজর, এটা নজরের মানে ত্রুটি, বলেন এটা কার ত্রুটি? আমারও দোষ, আপনার না, শুধু আমারও এই দোষ। আর একজনের ছোট্ট ছোট্টটাও বেশ ভালাই নজর পড়ে, আর নিজের বড় বড়টাও কেমনে কেমনে জানি ভাগ্যা জায়গা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা থেকে আমরা একটা বড় শিক্ষা পাইলাম। বলে কোন শিক্ষা? নিজেকে আরেকজন রে দিয়া চেক করাইবা, নিজেকে জোরে বলেন, আবার বলেন, সে লোকটা বন্ধু হইলে হবে না, সে লোকটা যদি আপনার শত্রু হইল তারে দিয়া এই কামটা বালা হয়, কন্যা তারে দিয়া। কারণ দোস্ত আপনার এত খোঁজে না, ওই দুশ্মন বিনা বেতনে আপনার যত খোঁজে, কারণ আপনার কি কি আছে এটা চেক করানোর জন্য দুশ্মন লোকটা যে আপনাকে মানে এক দণ্ডের জন্য পছন্দ করে না, তারে বলবেন যে ভাইজান আপনার কিছু টাকাও দিব আমি, আপনি একটু চেক করে দেন।
কারণ ডাক্তারের কাছে গেলে যেরকম পুরো বডি চেক করে না, হ্যাঁ, যে আমার বডিতে কোনো দোষ আছে কিনা, তো এরকম আপনার কাছে আমি চেকিংয়ের জন্য নিজেকে দিলাম যে আপনি দয়া করে একটা লিস্ট বানায়া দেন, আমার একটা কি বানায়া দেন। উনি কি বলছে আসো আসো, আমার চোখ এত সুন্দর দক্ষ যে এখান থেকে কোনো ছোট্ট জিনিসও ছুটতে পারবে না, সব তোমার ল্যাপসগুলো আমি তোমাকে তালিকা করে দিতে পারবো। সুবহানাল্লাহ। বলে আলহামদুলিল্লাহ, আপনাকে তো আমার দরকার। তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই থেকে আমাদের একটা জিনিস শিখা হয়ে গেছে যে আমরা নিজেকে চেক করাইতে পারি আরেকজনকে দিয়া, আর সে লোকটা যদি আপনার শত্রু কিসিমের হইল তাইলে তারেও আপনি মোটামুটি তার থেকে একটা উপকার নিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে করে আপনি আগে যাবেন, আপনি আগে যাবেন। তো কইতেছিলাম যে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর বরগুজিদা বান্দা, আল্লাহর বরগুজিদা বান্দা, পছন্দিদা বান্দা যারা, এদেরকে আল্লাহ পাক প্রথম যে নিয়ামত দান করেন সেটা হলো নিজে নিজের দোষ দেখতে পারা, নিজে নিজের দোষ দেখতে পারা, যে নিজের দোষটা নিজের চোখে ফুটে উঠে যে আমার এই দোষটা। আল্লাহ আমাদেরকে সকল অয়ুব থেকে, সকল দোষ ত্রুটি থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। আমাদের দোষ ত্রুটিগুলোকে আল্লাহ পাক বদলাইয়া এগুলোকে নেক আখলাকে পরিণত করে দেন। তো বলেন না, হাওয়া ও হিরস ওয়ালা দিল বদল দে, হাওয়া ও হিরস ওয়ালা দিল বদল দে, মেরে গফলত মে ডूबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया, दिल बदल दे खुदाया बदल फरमा, दिल बदल दे। ओ अल्लाह, দিলটাকে বদলায়া দেন, দিলটাকে পরিবর্তন করে দেন, দিলটাকে আপনার রহমত দিয়ে চেঞ্জ করে দেন, দিলের রংটাকে পরিবর্তন করে দেন, গুনাহের তাকাজা দূর করে দেন, সেখানে আপনার মহাব্বত, আপনার হাবিবের মহাব্বতের তাকাজা ভিতরে ঢুকাইয়া দেন। তাইলে দেখবেন যে আল্লাহ আমাদের জন্য রাস্তা সহজ করে দিচ্ছেন। তো ইতিকাফ মানে কি? তপস্যা। তপস্যা, ইতিকাফ মানে তপস্যা। পুরা মনোযোগী হইয়া বসলেই আপনি জিনিসটা পাবেন। আমাদের বুজুর্গরা বলেন ইতিকাফ হইল কোন জিনিসকে জানা, সুবহানাল্লাহ, তার থেকে ফয়েজ বরকত পাওয়ার জন্য, সুবহানাল্লাহ, ধ্যানে, মনে, চিন্তায় এককভাবে এরকম ভাবে বসে থাকা, এটার নাম হইল ইতিকাফ, এটার নাম হইল ইতিকাফ। দেখছে আসল ইতিকাফ এটা বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে, বলেন না, বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে রোজানা 120টা তাজাল্লি। কয়টা জানি? তাজাল্লি বুঝেননি? তাজাল্লি বলা হয় ঝলক, তাজাল্লি বলা হয় আপনার বিদ্যুৎ চমকানো। এই যে বজ্রপাতের আগে মৌলানা ইধার চাহিয়ে না, হাই আসলে কি করতে হবে? এইভাবে, এইভাবে না। তো আপনার তাজাল্লি কারে কয় জানি? তাজাল্লি কাকে বলে? ঝলক। তাজাল্লির আসল বাংলা হলো কি? ঝলক। তাজাল্লি, ঝলক। ঝলক কারে কয়? বলে এক ঝলক দেখলাম, কন্যা মানে কি? এই আসছে, চলে গেছে, আসছে, এটা একটা ঝলক। বিদ্যুৎ, এই যে আপনার বিদ্যুৎ চমকানো কত মিনিটের জন্য? এটা মানে চমকায় জায়গা, চমকায়, এই জন্য কি বলা হয়? ঝলক। এই ঝলককে বলা হয় তাজাল্লি। আল্লাহু আকবার। ঝলককে বলা হয় কি? জোরে বলেন, ঝলককে কি বলা হয়? আকাশে যেরকম বিদ্যুৎ চমকায়, আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন মুমিন বান্দার মনের আকাশের মধ্যেও আমি আমার নূরের ঝলক এরকম বিদ্যুতের মতন মাঝে মাঝে চমকায়া দেই। আল্লাহু আকবার। ঝলক, এর নাম কি? ঝলক। জোরে বলেন, কি নাম? ঝলক। আসমানের মধ্যে যেরকম বিদ্যুৎ চমকায়,
আল্লাহ আপনি এরকম তপস্যা করেন, আপনি এরকম বসে যান, তাইলে দেখবেন আসমান থেকে এই ঝলক আপনার কলবের মধ্যে বাড়ি দিতে আছে। আল্লাহু আকবার। সেকেন্ডের জন্য আসবে, ফোঁত করে আসবে, চোঁত করে চলে যাবে। তবে দেখার জিনিস দেখতে লাইছেন কন্যা, দেখার জিনিস কি? হঠাৎ করে বিদ্যুৎ চমকাইলে রাস্তাটা ক্লিয়ার দেখা যায় না, কিন্তু আবার গেছে গা, অন্ধকার হয়ে গেছে গা, কিন্তু দেখছেন কিনা বলেন? সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আল্লাহ পাকের তাজাল্লি। এটা কি বলা হয়? ঝলক। তাজাল্লি মানে ঝলক। তো এরকম কয়টা তাজাল্লি? কয়টা তাজাল্লি বলেন? কয়টা তাজাল্লি? রোজানা 120টা তাজাল্লি। হ্যাঁ, রোজানা 120টা তাজাল্লি আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফের উপরে হয়। কয়টা তাজাল্লি? 120টা। সুবহানাল্লাহ। তো রোজানা 120টা তাজাল্লি আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফের। এর মধ্যে কয়টা কার জন্য? নামাজির জন্য কয়টা বলেন না? নামাজির জন্য কয়টা? তওয়াফলার জন্য কয়টা? আর যারা এরকম ভাবে দেখে থাকে তাদের জন্য কয়টা? দেখছে যে যারা নামাজ তওয়াফ করে এদের জন্য 60টা, যারা তওয়াফ করে এদের জন্য কয়টা? 60টা। আর যারা এরকম ভাবে আপনার নামাজ পড়ে এদের জন্য 40টা। যারা বসে থাকে ইতিকাফে এদের জন্য হইল 20টা। এদের জন্য হইল 20টা। বলেন না কয়টা? তো মোট কয়টা? 120টা। এর মধ্যে তওয়াফলার জন্য কয়টা? আপনার সুযোগ আছে তওয়াফে যাওয়ানের, এখানে বসে তওয়াফ করলে করতে পারবেন, কিন্তু এই বাস কি বাত নেই। বলেন না ইয়ে। কারণ হলো ধরেন বাইতুল্লাহ খেয়ালে আসেনি, বাইতুল্লাহ এটা আর একবারে বাইতুল্লাহর কোনায় কোনায় লাগিয়া যদি আপনি 7 চক্কর দেন তো বেশি সময় লাগবে না। বেশি সময় লাগবে? যত দূরে যাইবেন, বুঝে নাই, যত দূরে যাইবেন সময় তত কি? নিচে তওয়াফ করা সহজ, দোতলায় তওয়াফ করা, ছাদে তওয়াফ করা। যত দূরে যায় তওয়াফের এরিয়া তত বেড়ে যায়, হাঁটার এরিয়া তত বেড়ে যায়। দূরে যাইতে যাইতে আমাদের বাংলাদেশ, এখান থেকে যদি আপনি তওয়াফ করেন 1 চক্কর দেওয়ানের আগে আগে হায়াত খতম হয়ে যাবে। ঠিক না বেঠি? আরে 1 চক্কর দিয়ে আপনি আস্তে আস্তে হায়াত থাকবো নি আর। এজন্য এখান থেকেও তওয়াফ তো সম্ভব, কিন্তু এটা বাস কি বাত নেই। এটা কি নয়? এটা কি সম্ভব যে বাংলাদেশের এই মেজারমেন্টের উপরে বাইতুল্লাহর চতুর্দিকে আপনি চক্কর দিয়ে আসবেন? সুবহানাল্লাহ। অনেক রাষ্ট্র পূর্বে হাঁটতেও পারবেন না, যাইতেও পারবেন না। আল্লাহু আকবার কবীরা। তো বলা হয় আল্লাহু আকবার, বলা হয় যে আসল ইবাদত তো হলো আসলুল ইবাদাত, বলা হয় আসলুল ইবাদাত হইল তওয়াফ। বিমানে চক্কর দিলে এটা তো মডার্ন থিঙ্কিং, এটা ফতোয়া ওনারা বলবেন। তবে তওয়াফের সেটা হবে না, শরীয়তে এটা অ্যালাউ করে নাই। বাকি এটা সম্ভব। হ্যাঁ, যেমন যদি ধরেন মাসলা আমি তখন বলবো, আপনিও বলতে পারবেন, কেউ যদি বিমানে এরকম কোনো খানায় কাবা ছাড়া অন্য কোনো জিনিসের চক্কর করলো তওয়াফের নিয়তে, তো ফতোয়া কি হবে বলেন? শিরক হয়ে যাবে, তাই না? তখন আপনি, এই জন্য আমি কইছি যে আমি পেঁচাইলা উল্টাভাবে একটা প্রশ্ন করব, তখন আপনি জবাব দিবেন। যেমন ধরেন মসজিদে নববীর চতুর্দিকে কেউ এরকম তওয়াফ করলো, শিরক হয়ে যাবে। কোনো মাজারের চতুর্দিকে এরকম তওয়াফ করলো, তো শিরক হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। তো বাইতুল্লাহর তওয়াফ করলে আবার তওয়াফ হয়ে যাবে। বাইতুল্লাহ তওয়াফ করলে যদি এটা শিরিক হয় তো এটা তওয়াফ হইতে হইবে। এটা যদি শিরিক হয় তো এটা কি হইতে হইব? বাইতুল্লাহর চতুর্দিকে বিমানে গেলো তো হবে। এবার দেখছি আমি যে আপনার নিচে তো পায়ে হেঁটে, দোতলায় ওই যে ইয়েগুলো, হ্যাঁ, হুইল চেয়ার, ছাদের উপরেও হুইল চেয়ার, আর ছাদের উপরে আবার আরেকটা এখন
আপনার ওই যে ব্যাটারি চালিত গাড়ি, হ্যাঁ 6 সিট 9 সিটের 12 সিটের ব্যাটারি চালিত গাড়ি আছে না, এই ব্যাটারি চালিত গাড়ি দিয়ে দিছে। এখন লোকেরা সেখানে যায়, গাড়িতে বসে, এর টিকিট করে গাড়িতে বসে, গাড়ি এই চতুর্দিকে চক্কর দিয়ে তো আবার হুকুম আদায় করে দেয়। এটা খুব আরাম, এটা খুব কি আগেকার দিনে ওই যে খাটিয়ার উপরে খাসাব খাসাব কইতো, খাটিয়ার উপরে নিয়ে চক্কর দিতে। এখন আর খাটিয়া নাই, এখন আছে হুইল চেয়ার আর আছে ওই গাড়ি। তো বলেন না যে আপনার তওয়াফ সম্পর্কে, ইতিকাফ সম্পর্কে বলতেছিলাম। ঝলক করে 120টা, মুসল্লির জন্য 40, তওয়াফের জন্য 60, আকিফিনের জন্য 20। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, তো যে জিনিসটা কইতেছিলাম, আমি কম্পিউটারে এটা খুঁজতেছিলাম যে এটার একটা ভালো ইয়ে আছে আমার কাছে। তা ইতিকাফের মূল বিষয়টা হইল তপস্যা। কি করা? তপস্যা করা। এখন আপনি তপস্যাটা কোথায় করবেন, কি কোন সময়ে করবেন, কেন করবেন? হ্যাঁ, এটার বলা হয় যে আপনার তপস্যাটা করতে হবে আল্লাহকে জেনে, তার হাকায়েক ও আসরার বুঝার জন্য। বলেন না, আল্লাহকে জেনে তার হাকায়েক ও আসরার বুঝার জন্য। বাইতুল্লাহর দুয়ারের সামনে হইলে এটা হইল উত্তম, এটা হইল উত্তম। কারণ বাইতুল্লাহর এখানে চতুর্দিকে লোকেরা এরকম বসে থাকে, তপস্যা করতে আসে। কাকে খুঁজতে আসে? আল্লাহকে। কাকে খুঁজতেছে? আল্লাহকে। তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह के दर है बता दे खुदाया। আল্লাহু আকবার কবীরা। তো আল্লাহকে খোঁজার জন্য এরকম ভাবে স্থির বসে আছে, স্থির বসে আছে। আমাদের বুজুর্গরা বলেন যে তুমি আল্লাহকে ধ্যান করার জন্য, আল্লাহকে জোরে বলেন ধ্যান করা, মোরাকাবা করা, খুঁজতে থাকা, মোরাকাবা করা, মাথায় হাত দেন, মোরাকাবা করা, ধ্যান করা, খুঁজতে থাকা আল্লাহ পাকের জাত ও সিফাতের এক একটা বিষয়কে। কিভাবে? আল্লাহ পাকের আসমাউল হুসনা, আল্লাহ পাকের সিফাত, এইগুলোকে একটা একটা আপনার দিমাগের মধ্যে রাখবেন। আর বাইতুল্লাহর দুয়ারের সামনে বসে তুমি রহমান, কিভাবে কিভাবে রহমান, ওই রহমান তোমার আওতা কত, ওই রহমানের সুবিধা আমি কি পাইলাম, দুনিয়া কি সুবিধা পাইলো, কেন তুমি রহমান সিফত রাখলা? হাজার প্রশ্ন, হাজার প্রশ্ন। এবং আপনি কার সামনে বসবেন? আল্লাহর সামনে। কার সঙ্গে কথা কইবেন? আল্লাহর সঙ্গে। মন আর আল্লাহ, আপনার মন আর আল্লাহ, এই দুইটা জিনিস। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মনকে আল্লাহর সামনে বসায় রাখতে হবে, মনকে আল্লাহর সামনে বসায় রাখতে হবে। আল্লাহু আকবার। আপনি বসবেন ঢাকায়, কিন্তু চোখটা বন্ধ করণের পরে আপনি যখন বলবেন ডান দিকে মাকামে ইব্রাহিম, বলুন না, ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এই কথাটা যখন আপনি বারবার বলতে থাকবেন, ইতিকাফের হালতে বলতে থাকবেন, ঢাকা এই ডেমরা থেকে বলতে থাকবেন, তখন এক পর্যায়ে দেখবেন আপনি এবং বাইতুল্লাহ মাঝখানে হাজার হাজার মাইলের ব্যবধান। এই ব্যবধান আল্লাহ পাক সরাইয়া ফেলছেন। আপনি যেন বরাবর বাইতুল্লাহর দুয়ারের সামনে বসা আছেন। আপনার কাছে এরকম লাগবে, এরকম লাগবে। তাহলে আপনি বাইতুল্লাহর দুয়ারে গেলেন কিনা? গেলেন কিনা? জোরে বলেন। এই তো বাইতুল্লাহর দুয়ারে যারা যায় তিন রকমের মানুষ। এক রকমের লোক
যারা তোয়াফ করে, তোয়াফের সুযোগ আপনি পাইবেন না, এখান থেকে তোয়াফ করলে জানে কুলাইব না। নামাজের সুযোগ আপনি পাইবেন না, এখান থেকে নামাজ পড়ানোর সুযোগ আছে, তবে এটাকেও বানাইতে হয়। আরেকটা হইল তো এতেকাফ, মানে আপনি বাইতুল্লাহকে সামনে রেখে আল্লাহকে ধ্যান করবেন, বাইতুল্লাহকে সামনে রেখে আল্লাহকে ধ্যান করবেন। সামনে থাকবে বাইতুল্লাহ, ধ্যান চলবে আল্লাহর, সামনে থাকবে বাইতুল্লাহ আর ধ্যান চলবে কার? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, পড়েন না, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার চেহারাকে মসজিদুল হারাম, বাইতুল্লাহর যে মসজিদ, মসজিদুল হারামের দিকে তুমি তোমার চেহারাকে অভিমুখী বানাও। আর ধ্যান চলবে কার? আল্লাহর। ধ্যান চলবে কার? আল্লাহর। ধ্যান চলবে কার? আল্লাহর। আল্লাহু আকবার। এই যে আল্লাহর ধ্যানে আপনি বসলেন, এখান থেকে কিভাবে বসবেন আমাকে দেখান তো দেখি। এখানে ধরেন আপনি ডেমরা থেকে এখন তো ইতিকাফ করতেছেন, তো ধ্যানটা কিভাবে হইতে হবে বলেন? হ্যাঁ, বসেন তো বাইতুল্লাহর দিকে ফিরে, মুস্তাফা ভাই বাইতুল্লাহর দিকে ফিরে, হ্যাঁ দেখান, এটার সিস্টেমটা দেখাইবেন যে আপনি কিভাবে। আপনি খেয়াল করেন যে আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, কোমর মেরু ঘুমাইলে হইব না, কোমর মেরুদণ্ড গর্দান যাদের ঘুমে ধরে দাঁড়ায়া যাইবেন, তাহলে আর ঘুম আপনাকে ঝামেলা করবে না। তো কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, বিলকুল সোজা বানাইয়া চোখ বন্ধ করে আপনি খেয়াল করেন তো আপনি নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির করতে পারেন কিনা, খুব খেয়াল করেন, চেষ্টাও করেন। আপনি মনে মনে মনকে বলতে থাকেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। কল্পনায় আমি নিজেকে যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসাইয়া দিলাম, এবং বসে আপনি আপনার মতন একটা লোক বসে আছে সেখানে, সে লোকটা আপনি তাকে একটু দেখতে থাকেন, ওই লোকটার ডাইন বাম দেখেন, সুবহানাল্লাহ। তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি বাইতুল্লাহ দুয়ারের সামনে নিজকে বসাইতে পারলেন কিনা। শরীর তিল পরিমাণ নড়াচড়া করতে দিবেন না, তপস্বী মাস, তপস্যা, ধ্যান, প্রচন্ড ধ্যান। বসে আছেন বাইতুল্লাহর দুয়ারের সামনে, কিন্তু ধ্যান করবেন আল্লাহ, আল্লাহ, আল্লাহকে জানতে চাই, আল্লাহকে বুঝতে চাই, আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে হৃদয়ঙ্গম করতে চাই। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের আসমাউল হুসনা প্রত্যেকটাকে আপনার লাগবে। তিনি রহমান, তিনি রহিম, তিনি খালেক, তিনি মালিক, তিনি জব্বার, তিনি কাহ্হার, তিনি সত্তার, তিনি মালিকুল মুলক, তিনি জুল জালালি ওয়াল ইকরাম। এই প্রত্যেকটা 99টা নাম সিলেক্ট করে দেওয়া, প্রত্যেকটা নাম আপনার এখানে লাগবে। এই নামের দ্বারাই আমি তাকে চিনি, এবং এই নামগুলো, শব্দগুলোর অর্থ, গভীর উপলব্ধিটা, এটা আপনাকে পাইতে হবে, এক এক করে খুঁজে নিতে হবে, খুঁজে খুঁজে এটার তর্জমা জানতে হবে, তার ব্যাপক অর্থ জানতে হবে। আল্লাহর ক্ষেত্রে এটা কি তর্জমা, আলেম ওলামা থেকে শিখতে হবে। এই তর্জমা হিসাবে আকীদা কি, এটা আলেম ওলামা থেকে শিখতে হবে। এরপরে এটাকে আপনি নজরে আনতে হবে, যেন আপনি কাআন্নাকা তারাহু, কাআন্নাকা তারাহু, কাআন্নাকা তারাহু, যেন আপনি দেখতে পাচ্ছেন। এইভাবে 10টা দিন আপনি নিজেকে বসিয়ে রাখার নাম হইল ইতিকাফ। এবার আবার স্বাভাবিকভাবে আমার সামনে বসেন, কথা বলি। মানে ইতিকাফের সূরতে হালটা দেখাইতেছি, যে যারা ইতিকাফে বসে এরা কথাবার্তা তো দূরের কথা, শরীরেই নড়াচড়া করায় না। এরা মানুষ হিসাবে তো লাগে, যখন একটু একটু শোন লাগে, উঠন লাগে, বসন লাগে, কথা কন লাগে, কইবেন, কিন্তু 90% সময়
95% সময় আপনি বসে থাকা নয়, বরং ধ্যানে থাকা। বলেন না, বরং কি? কার ধ্যান? কার ধ্যান? এবং কল্পনায় আপনার অবস্থান কোন জায়গায়? বাইতুল্লাহ। কল্পনায় আপনার অবস্থান, এটা হইল ওয়াল আকিফি ওয়াল আকিফি। যে আপনি যদি নিজেকে এরকম বসাইতে পারেন, তাইলে আপনিও 20টা তাজাল্লি, কয়টা তাজাল্লি? আপনি নিজেকে বসাইলেই 20টা তাজাল্লি আপনাকে টোকাম। আর যদি আপনি বসাইতে না পারেন, অন্ধ কোনোদিন বিদ্যুৎ চমকানো দেখে না। অন্ধ দেখেনি কি? অন্ধ দেখে, কারণ তার চোখ নেই। আপনি যদি অন্ধ থাকেন, তাহলে আপনি কোনোদিন পাবেন না। আপনাকে চোখওয়ালা হইতে হবে। এই চোখ দেহের চোখ নয়, এই চোখ মনের চোখ। এই চোখ মনের চোখ। মনের চোখ যদি আপনার তৈয়ার হয়ে গেল, তাহলে রোজানা কয়টা জানি? 20টা। রোজানা 120। আপনি এভাবে এখান থেকে বসলেন, তাহলে মিনিমাম আপনি কয়টা পাবেন? বাইতুল্লাহতে আসে কয়টা তাজাল্লি? কিন্তু একদিনের কথা কইলেন। আরে একদিন 120টা, এরকম যদি দৈনিক 120টা জমে, তো বাইতুল্লাহর ভিতরে কোনো ফাঁকা টাকা, মানে ফাঁকা, এটাকে ফাঁকা রাখা হয়েছে। এখানে অন্য কিছু নাই, অন্য কিছু নাই। এটা হলো আপনি যদি দুয়ার খোলেন, দুয়ার খুললে দেখবেন এটা ফাঁকা জায়গা। এটা কি? চেয়ার টেবিলও নেই, এটা ফাঁকা জায়গা। তো প্রশ্ন হইল ম্যানেজার সাহেব, যে ফাঁকা কেন? এটা সে প্রথম থেকে এটাকে ফাঁকা রাখা। আগে তো ছাদও ছিল না। কেন? কই যে এই ফাঁকার মধ্যে জমতেছে তাজাল্লি। না, এই ফাঁকার মধ্যে জমতেছে দৈনিক কয়টা জানি? 120। মাসে কয়টা? বছরে কয়টা? এবং সেই সৃষ্টির শুরু থেকে, কারণ বাইতুল্লাহ হইল প্রথম গৃহ। বাইতুল্লাহ হইল ইন্না আউওয়ালা বাইতিন, পড়েন না, ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। ওমান চেয়ার নিয়ে সামনে চলে আসেন। ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। শুরু দিন থেকে যদি 120 করে জমতে থাকে পকেটের মধ্যে, প্রথম দিন থেকে যেদিন সৃষ্টির কাম শুরু হইল, যেদিন সৃষ্টির কাম শুরু হইল, সেদিন থেকে 120 করে জমতেছে। নূর মোহাম্মদ সাহেব বলেন, এই পর্যন্ত কতটুকু জমছে? কাজে এই ঘরের ওজন কত? এই ঘরের পাশে থাকলে তাপ কিরকম পাওয়া যাবে? আমাদের এক বুজুর্গ লিখতেছেন, যে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর সঙ্গে কোনো একজন উম্মতে মুহাম্মদীর সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হবে। দেখা হইলে জিজ্ঞাসা করবে, মক্কা শরীফ গেছিলানি? গেছিলাম তো। তওয়াফ করছনি? করছিলাম তো। এটা শূন্য। হযরত মূসা তার কপালে চুমা দিতে আরম্ভ করছে। এবারে লাভ দিছে, যে আপনি আমার কপালে চুমা দেন, আপনি পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। আরে আমি না আপনার পায়ে চুমা দিব, আর আপনি আমার কপালে চুমা দিতে আছেন। কমিয়া তুমি ভাগ্যবান। কি কইতে আছে পাগলের মতন, আমি বলে ভাগ্যবান? হ্যাঁ, কেমনে বলেন? বলে তুমি তো হজ করছো, কত বড় ভাগ্য। আমি তাজাল্লি পাইতে চাইলাম। বলেন না, আমি কি পাইতে চাইলাম? কিন্তু আমি পাইলাম না। পাইতে চাইলাম, পাইলাম না। পাইতে চাইলাম, পাইলাম না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাক, হযরত মূসা বলেন, আমি বড় অনেক আবদার কইরা আল্লাহ পাকের কাছে একটা তাজাল্লি খুঁজছিলাম, যে আমার একখান তাজাল্লি কন না, আমার একখান আল্লাহ দিছেন, কিন্তু আমি পাই নাই। কন না, আমি কি? যখন তাজাল্লি আসলো তখন আমি বেহুশ। তখন আমি কি? বেহুশ। পাইতে হলে তো হুঁশে থাকতে হবে। পাইতে হলে তো কি? হুঁশে থাকতে হবে। কয়টা তাজাল্লি? একটা। কয়টা তাজাল্লি? এটাও মানে এটার বাড়ির লগে
পয়গম্বর বেহুশ, বাড়ির লোকে কি পয়গম্বর বেহুশ, দেখতেই পারলো না। আহা, আর তুমি কত কপাইল্লা, তুমি একটা নয় দুইটা নয়, কয়টা তাজাল্লি, কোটি কোটি তাজাল্লি, যেই গৃহের মধ্যে সেই গৃহের চতুর্দিকে তুমি তওয়াফ করে জিন্দা ফিরে আসছো। কন্যা জিন্দা কি, তো তুমি ভাগ্যবান না? বাইতুল্লাহ শরীফ যাওয়ানোর জন্য নিয়ত কে কে করছেন? সুবহানাল্লাহ। এবং তওয়াফের সময় কথাটি কইতে হবে যে আল্লাহ, পয়গম্বর মুসা একটা তাজাল্লির খুঁজাও নিতে পারলো না, আর তুমি আমাকে কোটি কোটি তাজাল্লির এখানে হাজির করতে করছো, এই জন্য তোমার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক এই উম্মতের জন্য নামাজ ঘোষণা করছেন 50। কত ওয়াক্ত বলেন না? আল্লাহর হাবিবও 50 ওয়াক্ত। কারণ আল্লাহর হাবিব নামাজের ওজন বুঝেন, নামাজের দাম বুঝেন। হ্যাঁ, এই জন্য আপনি ধরেন ব্ল্যাঙ্ক চেক দেওয়া হইতে আছে। কি দেওয়া হইতেছে? যাদের সন্তান সন্ততি আছে ধরেন, তাদেরকে সরকার টাকার ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে। তো নূর মোহাম্মদ সাহেব কয়, আমারও তো বাচ্চা কাচ্চা আছে। কি কয়? আমারও তো কি কয়, আপনি যান, আপনিও পাইবেন। তো সেখানের মধ্যে নূর মোহাম্মদ সাহেব গেলেন, যাওয়ার পরে ম্যানেজার সাহেব এখন চেক লিখতে আছে আর দিতে আছে। কয় যে কত লিখতাম? মানে ধরেন না, এটা কুপনের মতন, এক একটা ব্ল্যাঙ্ক চেক 1 কোটি টাকা লেখন যায়। হ্যাঁ, যা হোক। বলে কয়টা দিতাম হুজুর আপনারে? বলে আমার তো কয় সন্তান? 3 সন্তান। 3 জনের জন্য 3 তিরিকা 9টা লইয়া যান। আচ্ছা 10টা দেই। নূর মোহাম্মদ সাহেব কি করবো, না করবো নাকি? 11টা দেই। বরং উনি কইবেন যে পারলে আরো একটু বাড়াইয়া দেন, আমি অন্যদের তুলনায় একটু গরিব মানুষ, কথা কর না, আমি অন্য। তখন ধনীও নিজেরে গরিব বানায়, কর না, ধনীও নিজের কি গরিব বানাইয়া তারপরে এটা নিতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কেন গরিব বানাইলো? যেহেতু জানে যত নিতাম পারি আমার সন্তানের জন্য ততই উপকার। কর না, যত নিতাম পারি ততই কি আল্লাহ পাক যখন আল্লাহর হাবিবকে নামাজের নিয়ামত দেখাইলেন, বলে এটার নাম হইল নামাজ। কয়টা দিতাম? কর না, আল্লাহর হাবিব কয় আমার উম্মতের লাগে নি, কহ কয় যে দেন দেন, বেশি করে দেন, বেশি করে। আল্লাহু আকবার। যত দিতে চায় আরো দেন না। এটারা গরিব মানুষ, এটারা শেষ জমানায় আইছে, অনেক ফিতনা ফাসাদের মুখোমুখি থাকবে, ইয়া আল্লাহ এদেরকে একটু বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। কারণ নামাজের হাকিকত আল্লাহর হাবিবের নজরের সামনে ছিল যে এত বড় জিনিস, তাইলে আমার উম্মতকে বেশি করে দিতে হইব। আমার উম্মতের জন্য এক গাদা লইয়া যাবো, যে বোঝাল এই যে আমার উম্মতের জন্য। আল্লাহু আকবার। সন্তানের জন্য যেরকম বাবা না করে না, আরো দেন। বলে উড়াইতে পারবে না মাথায়, এত ভারী। এর পরে তোমরা 3 জনে ধরে আমার মাথায় উড়াইয়া দাও, এ বাচ্চা কাচ্চা লইয়া বড় দুঃখে আসি, দেখা নিতে আসি। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই উম্মত যেন বেশি বেশি পাইতে পারে, বেশি বেশি পাইতে পারে। এই জন্য 50 ওয়াক্ত। বলেন না, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহর হাবিব উম্মতের কল্যাণ কামনায় আল্লাহর হাবিবের মনের ভিতরে তখন জজবা এত বেশি ছিল, যদি 50-এর জায়গায় 500 ওয়াক্ত দেয় তো এটা হলো গেল, বরং আরো খুশি খুশি দিল গেল। বলে 50টা কমে হইব, 500টা দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্ল্যাঙ্ক চেক। জালালকে যদি বলা হয় 50টা দিতাম, আরো বেশি দিতাম নি, পারলে দেন না। পারলে কি দেন না? আমি গরিব মানুষ, আমার বাচ্চারা খাইয়া দোয়া করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত বেশি পারলে আরো টাইম না কিছু নিজকে 2টা লইয়া গেলাম, আপনার মাইন্ড করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এটা হলো যখন আপনি সন্তানের জন্য বাবা যখন উদার থাকে, তখন সে আরো আরো নিতে চায়। আল্লাহর হাবিবের জজবা ছিল তখন ওইরকম। জজবা তো লইছে, ভিতরে খুশিও যে আমি আমার উম্মতের জন্য একটা বড় জিনিস, হ্যান্ডসাম অ্যামাউন্ট, মোটামুটি আমার উম্মতের আর ঝামেলা হবে না। হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার স্যাপার মঞ্জুর করে লইয়া দিলাম। এটা পজিটিভলি।
কিন্তু রাস্তায় দাঁড়াইছে হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আসমানের এই এরিয়াতে আছেন, এখনকার জজবা একরকম, আর এ তায়েব গেলে জজবা কিন্তু আরেক রকম হয়ে যাবে, তো বহুত খারাপ। এই উম্মত আপনাকে অনেক ঘাটাইবে, অনেক কি ঘাটাইবে। এবং আমি ফেস করে আসছি, বলেন না, আমি কি বনি ইসরাইল ফেস করে আসছি যে এরা কি ধরনের জটিল তবিয়ত, এরা সামাল দিতে পারবে না, এরা সামাল দিতে পারবে না, এরা কমায় আনে। যাই হোক, কয়বার জানি গেছে, কথা কয় না কা, 5 9 45 কমলো, থাকলো কত 5, 5 9 45 কমলো, থাকলো কত। আচ্ছা, এইটার ওয়াজ পরে করব। যে প্রশ্ন হইল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হাবিব 5 কমে আবার আসে, তা আবার দেখা হয় হযরত মূসার সঙ্গে, উনি আবার কয়াবুল্লাহ পড়ায়, আরো 5 কমে আবার আসে, আবার দেখা হয় হযরত মূসার সঙ্গে, আরো 5 কমে আসে, আবার দেখা। আরে কিরে বাবা, খালি ওই এলাকায় হযরত মূসা একাই থাকে নাকি? আসমানের এই এলাকায় হযরত ঈসা আছে না, হযরত ইব্রাহিম আছে না, অন্য পয়গম্বররা আছে না, খালি দেখা খালি বারবার কার লগে হয়? ঘটনা কি? মূসাও রাস্তা ছাড়ে না, আর দেখাও বারবার কার সঙ্গে হয়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গেই হয়। আসল কথা হইল হযরত মূসা ইন্টেনশনালি, পরিকল্পিতভাবে রাস্তায় খাড়া, অন্যরা ইরালিয়া অত হেডেক নাই, হযরত মূসার যত হেডেক। কেন হেডেক? হেডেকটা হইল হযরত মূসা আল্লাহ পাকের তাজাল্লি পাইতে চাইলেন, দেখতে চাইলেন। বলেন না, আল্লাহ পাককে রব্বি আরিনি আনজুরু ইলাইক, রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ আপনারে একটু দেখতাম। কোন না, আল্লাহ আপনারে একটু কি দেখতাম, দেখতে চাইলেন হযরত মূসা। বলেন না, কে? হযরত মূসা কি চাইলেন? আল্লাহকে দেখতে চাইলেন, কিন্তু দেখা হইল না। কোন না, দেখা কি হইল না। এজন্য আল্লাহু আকবার, নিয়ম আছে, সিস্টেম আছে, হয়তো দেখো নইলে দেখুন না রে দেখো। কন্যা, হয়তো দেখো নইলে দেখুন না রে দেখো। দেখো সাহাবি হইয়া যাইবা, দেখুন না রে দেখো তাবিঈ হইয়া যাইবা। দেখুন না রে দেখো তো তাবিঈ হইবা। 4টা র্যাঙ্ক, কয়টা র্যাঙ্ক? 4টা র্যাঙ্ক। সরাসরি দেখছে, নাম হইল সাহাবি। দেখুন না রে দেখেছে, নাম হইল তাবিঈ। আর দেখুন না রে দেখছে, তাকে দেখেছে, নাম হইল খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটা হলো শরীয়তের সিস্টেম। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সাহাবী হইতে পারে নাই, মাকামে সাহাবা হয় নাই, তো মাকামে তাবিঈ তো হইতে পারি। এজন্য দেখুন না রে দেখুন। কন্যা কারে? আল্লাহর হাবিব আল্লাহকে দেখছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর হাবিব যেহেতু আল্লাহকে দেখছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের স্বাদ ঘোলে মিঠানো, যে আমি নিজে দেখি নাই, অন্তত দেখেন যাকে দেখতে চাই। যিনি একজন দেখছেন তারে একটু দেখিয়া, যিনি একজন দেখছেন তারে দেখিয়া সাহাবী হইতে পারলাম না, অন্তত কি হইলাম? তাবিঈ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রাস্তায় রাস্তায় খাড়া বলে আমার মিয়া সাহেবের দরকার আছে, তুমিও দরকার থাকতে পারো কার না পারো, কিন্তু আমার দরকার আছে। এজন্য বারবার কার লগে দেখা হয়? কার লগে দেখা হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো একটা তাজাল্লি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তাজাল্লিটার বরকত পাওয়ার জন্য বেড়ায়, দুনিয়ায় পায় নাই, মৌতের পরেও ছাড়ে না। কথা বল না, মৌতের পরেও খুব যেটা আমার পাওয়ার লাগবে, এটা আমার কি, যে পুরাটা না পাই অন্তত দেখুন না দেখতে হইলো পাইতে হবে। এইটা হইলো হিম্মত। বলেন না, এটা হইলো কি হিম্মত? বলেন এটা কি হিম্মত? আপনিও যদি এরকম মেহনত করেন, দুনিয়াতে তাজাল্লি পেয়ে যাবেন। আর তাজাল্লি দুনিয়াতে পান না বলে ঠিক আছে, আমার অযোগ্যতার কারণে আমারে দিলেন না, তবে আমি ছাড়বো না। মৌতের পরে হইল দিতে হবে, হাসরের পরে হইল দিতে হবে, মিজানের পরে হইল দিতে হবে, পুলসিরাতের পরে হইল দিতে হবে। আল্লাহ পাক বলেন সব শেষে এই গড়ে একটা আছে, এটা হইল দিদার। ওই সময় দেখা দিবে,
ওই সময় সবাই দেখা দিবে না, আল্লাহু আকবার, এটাও ভেজাল আছে। ওই সময় সবাই যে দেখবে এরকম না। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখতে হইলে আগের থেকে ঠিক সিট বুকিং করন লাগে। দেখতে হইলে কি আগের থেকে সিট বুকিং করন লাগে। আপনি আগের থেকে সিট বুকিং না করলে দেখবেন না। সেই দিন সব মানুষকে আল্লাহ পাক ডাকবেন, কেউ তো সামনে থাকবে, কেউ মাঝখানে থাকবে, কেউ দূরে থাকবে, কেউ দেখবে, কেউ দেখবে না, আওয়াজ শুনবে, কেউ আওয়াজও শুনবে না। মোটামুটি মাহফিলে আছে এই আরই, মোটামুটি কি আরে বড় মাহফিল। এই বড় মাহফিলের অবস্থা বলেন, স্টেজে যিনি বয়ান করেন সবাই কি দেখেনি কি? আবার কেউ আছে, এক গ্রুপ আছে দেখে শুনে, আরেক গ্রুপ আছে দেখে না তবে শুনে, আরেক গ্রুপ আছে দেখেও না শুনেও না তবে ফিল্ডে আছে। তবে কি আরেক গ্রুপ আছে দেখেও না শুনেও না ফিল্ডেও নাই। এরা হইল উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরা হইল কাফের ফাজের। এরা দেখবেও না, মজলিসের মধ্যেও নাই। আর যারা মুসলমান মুমিন এরা আবার কয় রকম হইয়া গেল, এক গ্রুপ দেখে, আরেক গ্রুপ শুনে, আরেক গ্রুপ মজলিসে আসে। হ্যাঁ, দেখে যে প্রথম গ্রুপ দেখে শুনে, দেখে শুনে। দ্বিতীয় গ্রুপ কথা কয় না, দেখে না শুনে। তৃতীয় গ্রুপ দেখেও না শুনেও না তবে মজলিসে আছে। তবে কি আছে? ঘুরাঘুরির মধ্যে আছে। তিন গ্রুপ কি সমান? কথা কয় না। তিন গ্রুপ কি সমান? আপনি কোন গ্রুপে থাকতে চান? আরে এক নম্বরে বিবরণ দেন। দেখতেছে শুনতেছে। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই গ্রুপে ঢুকতে হইলে সিট বুকিং করন লাগে দুনিয়ার থেকে। সিট বুকিং করতে হবে কোত্থেকে? দুনিয়া থেকে। দুনিয়া থেকে আপনার যদি সিট বুকিং না করলেন তাহলে এই গ্রুপে ঢুকতে পারবেন না। বুকিং কে কে বুকিং করতে রাজি আছে? হাত নামান। বুকিং যে করবেন, কেমনে বুকিং করবেন? ওই যে বুকিং করাও বড় কঠিন। বুকিং করা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার, এর মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে কি? এটা হলো সিট বুকিং। এটা হলো কি? সিট বুকিং। আপনি ও আল্লাহ, ওই যে দেখা যায় মৌত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কবর হয়ে যাবে, হাসর হয়ে যাবে, মিজান হয়ে যাবে, ফুলসেরাত হয়ে যাবে, জাহান্নাম পিরিয়ড চলে গেল, জান্নাতের পিরিয়ড চলে গেল। এরপরে দিদার, দিদারের এখানে আপনার বন্দারা আপনার সামনে এরকম দিদারের আসনে বসা। কেউ তো প্রথম সারিতে, কেউ তো সেকেন্ড সারিতে, কেউ থার্ড সারিতে, কেউ এলাকার বাইরে। আমি প্রথম সারিতে। যারা দেখে যারা শুনে, প্রথম সারিতে যারা দেখে যারা শুনে, ওই চেয়ারের মধ্যে ডান দিকে অমুককে রাখিয়া, বাম দিকে অমুককে রাখিয়া প্রথম সারিতে আমি আপনার মুখোমুখি বসনের সিটটা পাইতাম চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। টান দেয়, টান দিয়া একবারে আঙ্গুল ওইখানে নিয়ে বসায় দেয়। এই সিটটা এইটা নামাজের মধ্যে আপনি বুকিং দিতে হবে, এবং একবার দুইবার দিলে হবে না, বুকিংটা দিতে হবে। আপনি এটুকু বলা হয়েছে যে বুকিং হয়ে গেলে আপনি এটা দেখবেন। বুকিং হয়ে গেলে আপনি এটা কি মানে নামাজের মধ্যে আপনি এটা দেখবেন যে হ্যাঁ আমার একটা সিট বুকিং হয়ে গেছে। আল্লাহ ক্যান্সেল যেন না হয়। কন্যা নুরু ভাই কোন আল্লাহ বুকিং তো হইলো, ক্যান্সেল যেন না হয়। কারণ মৌতের আগ পর্যন্ত বুকিং হয় ক্যান্সেল হয়, বুকিং হয় ক্যান্সেল হয়। ফাইনাল হবে মৌতের পরে, ফাইনাল হবে মৌতের পরে। এজন্য প্রথম বুকিংটা দিতে হবে। কিভাবে দিবেন? নুনাজার সাহেব বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য সূরা ফাতিহা শিখুন লাগে। সূরা ফাতিহার
গত বছরও আলাপ করছি যে সূরা আলহামদুলিল্লাহ কিভাবে পড়তে হবে, আর রহমানির রহিম কিভাবে পড়তে হবে, মালিক ইয়াউমিদ্দিন কিভাবে পড়তে হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কিভাবে পড়তে হবে, হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে এই ইশারাটা ওই পর্যন্ত, কই পর্যন্ত? মৌত, মৌতের পরে কবর, কবরের পরে কিয়ামত, কিয়ামতের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে পুলসিরাত, পুলসিরাতের পরে জাহান্নাম, জাহান্নামের পরে জান্নাত, জান্নাতের পরে দিদার। ওই দিদারের অমুক সিটটা কন্যা, দিদারের নম্বর তো কইতে পারবেন না, বলে ডাইনে আবু বকর সিদ্দিক কিংবা ওমর ফারুক, বামে ওসমান গনি, আলী মুর্তাজা, ডাইনে খাদিজাতুল কুবরা, বামে ফাতেমাতুজ জাহরা, মাঝখানে আমি। ও আল্লাহ, এইভাবে দিলে কোনো তো আপনি ইচ্ছা করলে তো এইভাবে দিতে পারেন, পারেন কিনা? আল্লাহ দিতে পারেন কিনা? সুবহানাল্লাহ। এগুলো মানে দিল কো বহলানা, দিলকে প্রলুব্ধ করা। নামাজের মধ্যে এক একটা পয়েন্ট এরকম আছে যে আপনি যখন এই পয়েন্টগুলো ধরে ফেলবেন তখন আপনার নামাজের স্টাইলে ভিন্ন হয়ে যায়, নামাজের সিফতেই ভিন্ন হয়ে যায়। হ্যাঁ, তখন নামাজে ঘুমও ধরবে না, ওয়াসওয়াসাও আসবে না। হ্যাঁ, আপনার নামাজে তখন ভিন্ন রকমের, কারণ এক একটা পয়েন্ট আপনাকে সুবহানাল্লাহ ঘুমের মানুষ জাগায় দেয়। আল্লাহ, এরকম এটা শিখন লাগে, এটা কি করণ লাগে? শিখন লাগে এবং প্র্যাকটিসে আনন্দ লাগে। আর এই শিখনের জন্য, প্র্যাকটিসে আনন্দের জন্যই আপনাদেরকে কষ্ট দেওয়া হয় জিকির মুরাকাবার নামে। তো এই যে আপনার তপস্যা, আমরা বলতে কোত্থেকে জানি কথাটা চলে গেল এদিকে। হ্যাঁ, ইতিকাফ, ইতিকাফের মধ্যে যে বসবেন, হ্যাঁ বসবেন, বসাটা এরকম হইতে হবে যে আপনি স্থিরভাবে আগে আল্লাহকে, মানে বসে আপনি করবেনটা কি? বসে আপনি ধরেন আপনি বসলেন, বসে যে আমি আল্লাহকে জানতে চাই। আচ্ছা, আমি এগুলো নিজের কথা বলা ঠিক না, আলেমরা এটা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি তো ধরেন জিকির মুরাকাবা যখন শুরু করছি তখন আমি এগুলো নিয়ে খুব খুঁজতাম যে কেমনে এটা পাওয়া যায়, সিস্টেমটা কি। তো এই সিস্টেম পাওয়ানোর জন্য আমি খুব চেষ্টা করতাম। তো ওই জন্য আমি যেটা বানাইছি, নূর মোহাম্মদ সাহেব, আমি যেটা কি সেটা হইল আমি বসি, বসনের পরে দেমাগে দেমাগে কথা বলেন না, কোথায় কথা? আমার দিকে তাকান, কি কোথায় কথা? প্রথমে আমি যেন আমার দেমাগ নিয়ে বসলাম। প্রথমে আল্লাহ পাকের সংজ্ঞা, আল্লাহু আলামুন লিজাতিল ওয়াজিবিল ওয়াজুদ আল মুস্তাজমি' লিজামি'is সিফাতিল কামাল। আমি প্রত্যেকটা শব্দকে গভীর থেকে গভীরে বুঝে বুঝে যেন বলতেছি, গভীর থেকে গভীরে বুঝে বুঝে যেন বলতেছি। আপনাদেরও উপকার হইতে পারে, যারা আলেম ইনারা এটা মুখস্থ করে ফেলবেন। আমি তওয়াফের মধ্যে এটি করতাম। আর এমনিতেও যখনই মুরাকাবায় বসি তখন নিজেকে তৈয়ারকরণের পরে, সারাউন্ডিং বানানোর পরে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি এইভাবে নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে বসানোর পরে আমার আল্লাহকে চেনার পর্ব, আল্লাহকে চেনার পর্ব, আল্লাহর সঙ্গে কথা বলার পর্ব, আল্লাহর মধ্যে নিজেকে বিলীন করা, যেটাকে ফানা বলা হয়, এই ফানার পর্বে যাওয়ানোর জন্য যে কথাগুলো আপনাকে বলতে হবে সেটা আমি যেটা বলি, আল্লাহু আলামুন লিজাতিল ওয়াজিবিল ওয়াজুদ আল মুস্তাজমি' লিজামি'is সিফাতিল কামাল ওয়া মুহদিসুল আলামি হুয়াল্লাহ আল ওয়াহিদুল কাদিমুল হাইয়ুল কাদিরুল আলিমুস সামিউল বাসিরুশ শাইউল মুরিদ ليس بعرض ولا جوهر ولا جسم ولا مصور ولا محدود ولا معدود ولا متبعض ولا متركب ولا متجز ولا متناه ولا يوصف بالماهية ولا بالكيفية ولا يتمكن في مكان ولا يجري عليه زمان ولا يشبهه شيء ولا يخرج عن علمه وقدرته شيء।
ওয়ালাহু সিফাতুন আযালিয়াতুন কাইমাতুন বিযাতিহি লা আইনুহু ওয়ালা গায়রুহু وهي العلم والقدرة والحياة والقوة والسمع والبصر والمشي والإرادة والفعل والتخليق والترزيق والكلام والتكبين وهو الذي لا إله إلا هو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم এরকম ভাবে ধরেন অনেকগুলো আয়াত একের পর এক আপনার আনতে হবে। ততক্ষণে আপনি যদি অর্থ বুঝে বুঝে বলেন না, অর্থ বুঝে বুঝে হাসিয়া তর্জমা শরুহাত এশকাল জবাব সব কিছু দেমাগে রাখিয়া খালি আপনি পড়ে যাবেন। ততক্ষণে দেখবেন যে আপনার দেমাগের সামনে অঙ্কন করা যায় না, তবে একটা জিনিস চলে আসছে যেটাকে আপনি অঙ্কন করতে পারবেন না, তবে জিনিসটা এটাকে বলা হয়েছে हमने आंखों से देखा नहीं मगर उसकी तस्वीर सीनों में मौजूद है। আজ্ঞা দেখাইতে পারবো না, তবে दिल में आता है मगर समझ में नहीं आता, दिल में आता है मगर समझ में नहीं आता, अब तू जान लिया कि तेरी पहचान यही है। বুঝে আসছে? এইটাকে যদি আপনি প্র্যাকটিস বাড়াইতে থাকেন, এটার নাম হইল মুশাহাদা। এটার নাম হইল কি? মুশাহাদা। এটি শিখতে হবে। এবং এটা এমনি পড়লে না, এটা শুধু পড়া না। অনেকে হুজুর আমি তো পড়ি, আর পড়লে তো হবে না, পড়তে হবে, বুঝতে হবে, চর্চা করতে হবে, দেমাগে ঢুকাইতে হবে। বলেন না, পড়তে হবে, বুঝতে হবে, চর্চা করতে হবে, দেমাগে ঢুকাইতে হবে। তখনই আপনি দেখবেন যে কিছু কিছু যেন জিনিস আপনার এখন নজরের সামনে ভাসতেছে। এটার নাম হইল মুশাহাদা। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি বসবেন, চোখটা বন্ধ করে বসবেন, যে আল্লাহ আপনাকে চিনতাম, আপনাকে জানতাম। আরে ভাই, আল্লাহ পাক বলেন, ও বান্দা, মানুষ একজন আরেকজনকে চিনে কি দিয়া? নাম দিয়া। কি দিয়া? বলেন না, নাম দিয়া। কি দিয়া? নাম দিয়া। একজন মানুষের কয়টা নাম থাকে? একটা, দুইটা, তিনটা, পাঁচটা নাম থাকে। আল্লাহ পাক বলেন যে আমার 5টা নাম নয়, আমি তোমাদেরকে 99টা নাম দিয়া দিলাম। আল্লাহ কয়টা? 99টা, আরো বেশিও আছে। তো 99টা নাম আসমাউল হুসনা মুখস্থ আসেনি? নাম এত মুখস্থ নাই, আপনি চিনবেন কেমনে? বলে কারে খুঁজতে আছেন? কি নাম? আমি নাম জানি না। তো আমি কার খালু? কথা কন না, কি কইতে আছে? টঙ্গি আসতে মাইকে কইতে আছে, ধরেন না যে আমি কার খালু, আমি কার খালু। আপনি আল্লাহর আমি কার বন্দা, আমি কার বন্দা, আল্লাহর নাম জানেন? হ্যাঁ,
নাম জানতে হবে। আবার দুনিয়ার মধ্যে নাম হইল কালাইয়া, মানুষ হইল ধলাইয়া, কথা বল না। নাম হইল কি, আর মানুষ হইল কি? নাম হইল লাল মিয়া, মানুষটা কালার কালা, কন্যা, কথা কন না। মানুষটা কি, নাম কি? দুনিয়ার মধ্যে নাম একরকম, কাম আরেক রকম। আল্লাহ পাক বলেন আমার এখানের মধ্যে নাম একরকম আর কাম আরেক রকম, এরকম না। যা নাম তাই কাম, যা নাম তাই কি কাম। কাজেই নামগুলো মুখস্থ করার দ্বারা তুমি আমার সম্পর্কে আইডিয়াটা ক্লিন পাইবা। আইডিয়াটা কি? ব্যাপক পাইবা, ক্লিন পাইবা, ব্যাপক পাইবা, ক্লিন পাইবা। তবে আল্লাহ যেহেতু কোনো বস্তু নন, আল্লাহ যেহেতু কি নন, এই জন্য এটা আঁকা যায় না, এটার ছবি হয় না, এটা আঁকা যায় না, এটা কি ছবি হয় না। তিনি হইলেন নিরাকার। তিনি কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ায় যতদিন ততদিন আমাদের কাছে তিনি নিরাকার। আমরা তার কোনো আকার অঙ্কন করার অনুমতি নাই, আকার অঙ্কন করার অনুমতি নাই। তবে মৌতের পরে আল্লাহু আকবার, দুনিয়াতে আপনি আঁকবেন যে কলম দিয়া, এই কলম হইল সীমিত, এজন্য অসীমকে এই সসীম কলম আঁকতে পারে না। আর মৌতের পরে আপনাকে যে চোখ দেওয়া হবে, যে কলম দেওয়া হবে, ওইগুলো হইল আবাদুল আবাদ, অসীম অনন্তকালীন। এই জন্য অনন্তকালীন কলম দিয়া অনন্তকালীন খোদাকে আঁকা যায়। আল্লাহু আকবার। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যে এতেকাফের মধ্যে আছি, আমাদের 98% টাইম, বলেন না 98, কিভাবে যাবে? তপস্যা। কিভাবে যাবে? জোরে কন না, কিভাবে? তপস্যার সুরত দেখান তো দেখি। হ্যাঁ, হয়েছে না তো? আপনি নড়াচড়া করবেন, চোখ খোলা রাখলে তো আর তপস্যা হইল না। হ্যাঁ, কি ধ্যান? ধ্যান কি? সামনে বাইতুল্লাহ, তবে ধ্যান আল্লাহ, ধ্যান তুঝে ঢুঁढता हूँ, তুঝে ঢুঁढता हूँ। কোমর কোমর মুস্তাফা ভাই কোমর সোজা করেন, নতুবা কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। এটা খেয়াল রাখবেন, কোমর বাঁকা করলে আপনারা অসুস্থ হয়ে যাবেন। কারণ এটা যে হুন্ডা চালাইতে গিয়া, সাইকেল চালাইতে গিয়া, চেয়ারে বসতে গিয়া, অফিস করতে গিয়া আপনার যদি কোমর বাঁকাইয়া বসনের বদভ্যাস বানান, তাইলে কোমর ব্যথার রোগ আপনাকে পেয়ে যাবে। সোজা কথা। এজন্য আপনাকে অভ্যাস বানাইতে হবে এই যে কোমর সোজা করে বসনের, কোমর, তাইলে আপনার এই রোগে আপনাকে পাবে না। নতুবা আপনি আমারও বদদোয়া দিবেন আর শরীয়তকেও আপনার খারাপ মনে করবেন। শরীয়ত আগে বলছে যে আপনি কোমর মেরুদণ্ড সোজা রাখেন যেন রোগ ব্যাধি আপনাকে না পায়। আরেকটা কথা হলো, কোমর মেরুদণ্ড সোজা রাখলে শয়তানে আপনার মাথার উপরে ঘুম সোয়ার করার সুযোগ পায় না। মানে শয়তানের মাতবরিও বন্ধ, আপনিও রোগ মুক্ত। আর যদি কোমর মেরুদণ্ড বাঁকা করলেন তো শয়তানের জন্য চান্স হইয়া যায় আর আপনার কোমর ব্যথার ব্যারাম হইয়া যাইতে পারে। এজন্য কোমর মেরুদণ্ড বিলকুল সোজা, চোখ বন্ধ, ধ্যান করতে আসি। আমি কাকে ধ্যান করতেছি? আল্লাহকে। কাকে ধ্যান করতেছি? আল্লাহকে। আল্লাহকে ধ্যান করব। কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব? বলেন না, কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব? আবার বলেন, কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব? এটা হলো যারা আলেম না, ইনাদের মুরাকাবা। যারা কিনা আলেম না, ইনাদের মুরাকাবা হইল কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব? আবার বলেন, কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব? আবার বলেন, নিজের থেকে জবাব পাইবেন, নিজের থেকে জবাব নিতে থাকবেন যে কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব। এটা আপনি যত প্রশ্ন করবেন ভিতর থেকে আপনি আপনার মন থেকে আপনি জবাব নিতে থাকবেন। এটাই হইল মুরাকাবা, অন্য কোনো দিকে খেয়াল না। আলেমরা শুধু এই তিনটার উপরে থাকবেন না, আলেমরা আল্লাহ পাকের জাত ও সিফাতের মুরাকাবা, আল্লাহ পাকের জাত ও সিফাতের মুরাকাবা, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে রাজি খুশি বানানোর মেহনত করবেন আলেম ওলামারা। এই চোখ বন্ধ করে আপনার চোখ খোলেন, চোখ খুললে দেখেন তো আপনাকে মুরাকাবার হালতে নিজেকে কিরকম দেখা যায়, দেখেন না? অন্যদেরকে কিরকম দেখা যায় দেখেন। এখন আমরা 10 দিন
ফাঁকে ফুঁকে আমি আসব, দেখব যে কে মোরাকাবার হালতে আছে আর কে অন্য হালতে আছে। আপনারা মোরাকাবার হালতটা তো চিনছেন, কাজে আমিও চিন্তা রাখলাম যে মাসুম কেমনে মোরাকাবা করে দেখতে রাখলাম। এরপরে মাঝে মাঝে দেখবো যে আসলে মাসুম কি এতেকাফে আছে না আউট অফ এতেকাফ চলে গেছে। হ্যাঁ, এটা এই জন্যই দেখাইলাম যে আপনারাও দেখতে রাখেন, আমিও কি দেখতে রাখতেছি এই 10 দিন। বুঝে আসছে কথাটা? এবার আবার আমার দিকে মুতাওয়াজ্জ হন যে আমরা 10টা দিন কিভাবে কাটাবো। এই 10টা দিন এতেকাফের হালতে, মানে আমি কোনো কথা না, কথা হবে কার সঙ্গে? কার সঙ্গে কথা? জিজ্ঞাসাবাদ কার সঙ্গে? প্রশ্ন উত্তর কার সঙ্গে? হাসাহাসি কার সঙ্গে? কান্নাকাটি কার সঙ্গে? আল্লাহু আকবার। যে এটা ইতিকাফ মানে একান্তে নির্জনে আল্লাহর সঙ্গে বসা, একান্তে নির্জনে অন্য কারোর সঙ্গে বসলে এটা তপস্যা হইল না, এটা ইতিকাফ হইল না। আপনাকে বসতে হবে আল্লাহর সঙ্গে, আর আল্লাহর সঙ্গে বসনের সিস্টেম হলো চোখ বন্ধ করা। আপনি যখন চোখটা বন্ধ করলেন, দুনিয়ার সব আপনার থেকে আউট হইয়া গেল। কথা বল না, দেখেন তো, চোখ বন্ধ করে দেখেন না, চোখটা বন্ধ করে দেখেন যে দুনিয়ার সব আপনার থেকে আউট হয়ে গেল। আপনি যদি মনের দিক থেকে কাউকে ডাক্কা না আনেন, তাইলে সে না আপনার শরীরের সঙ্গে কেউ আছে, না আপনার মনের সঙ্গে কেউ আছে। আল্লাহু আকবার। এজন্য ইতিকাফওয়ালা চোখ বন্ধ করে রাখে, ইতিকাফওয়ালা চোখ বন্ধ করে রাখে। চোখ খোলেন, আপনার চোখ যে বন্ধ করে রাখবেন, কথা যে বন্ধ রাখবেন, এটা একটা মাসলা আছে যে ইতিকাফে বসে নীরব থাকা, মানে বেশি নীরব থাকা মাকরুহ। এটা হলো পাবলিকের সঙ্গে কথা না কন কে বলা হয় নীরবতা, আর আল্লাহর সঙ্গে কথা কন এটা হইল হাকিকত। বলে আমি তো, আমাদের বুজুর্গ খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, সারাদিনে 4টা কথা বলেন না, সারাদিনে, জোরে কোন মাহমুদ ভাই, সারাদিনে কয়টা কথা বলেন? আরে আপনি কয়টা কথা বলেন? হ্যাঁ, হাজার হাজার কথা বলি। আর খাজা বাকি বিল্লাহ কয়টা বলতেন? কেউ পারবেন এরকম হিম্মত করতে? বলে আমিও 4টেই কমো, 5 নম্বর কমো না। কিল্লাতুল কালাম বলেন না, কিল্লাতুল কালাম। তখনকার বুজুর্গরা হিসাব করে যে বাজান আমার প্র্যাকটিস হইলো যে আমি সারাদিনে কথা 4খান কই। কথা কি? 4খান শেষ, তার পরের দিন এসেন, আজকে আর আপনার লোক কথা কন, আজকে আর আপনার সাথে কি কথাই কন। সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করা হইলো যে আপনি যে কথা বলেন না, বলে আমি যেখানে কথা কইলে লাভ নাই এখানে আমি কথা কই না, আর যেখানে কথা কইলে লাভ আছে সেখানে আমি 1 সেকেন্ডও কথা ছাড়া থাকি না। যেখানে কথা কইলে লাভ আছে ওইটা কার সাথে? কার সাথে? সারাক্ষণ আল্লাহর সাথে কথা, আল্লাহর সাথে কথা, ধ্যানে ধ্যানে মনে মনে, বলেন না, ধ্যানে ধ্যানে মনে মনে আপনি আল্লাহর সঙ্গে কথাবার্তায় মশগুল, এত মশগুল যে পাবলিক নো চান্স, কোন না পাবলিক। আর আমরা পাবলিকের সঙ্গে কথা এত মশগুল যে আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদেরটা উল্টে গেছে, ওনাদের এখানে ছিল পাবলিক নো চান্স, আর আমাদের এখানে হইলো পুরা উল্টা। এজন্য ইতিকাফের মধ্যে আপনি 10 দিন আপনার প্র্যাকটিসটাকে, পদ্ধতিটাকে, জীবন পদ্ধতিটাকে একটু চেঞ্জ করা হবে যে আমি আমার কথা বন্ধ করে দিলাম, আমি আমার কথা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আপনি থাকেন না কয়টা দিন? 10টা দিন যদি আপনি থাকতে পারেন তো আপনার তবিয়ত চেঞ্জ হয়ে যাবে, জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। বলা হয়েছে এই 10 দিন হইল একজন মানুষের জীবন পরিবর্তন করণের। সুবহানাল্লাহ। কয় যে গাড়ির মধ্যে তেল ঢুকাও, সারা পথ আরামে পৌঁছতে পারবা। এই 10 দিন তুমি জীবনের গাড়ির মধ্যে তেল ঢুকাও, সারা জিন্দেগি আরামে চলতে পারবা। আল্লাহু আকবার। এখানে খালি 10টা দিন আপনি যদি মুরাকাবার হালতে থাকতে পারেন, আমি কথা বলবো না কেন, আল্লাহর হাবিবের সঙ্গে যতক্ষণ দেখা না হবে ততক্ষণ পর্যন্ত পাবলিকের সঙ্গে আর কথাই কমো না। যা উল্টে সিধে একটা কয়ে বইছে, মনের মধ্যে আসে না যে আল্লাহর সঙ্গে যতক্ষণ পর্যন্ত রিপ্লাই না পাবো তো পাবলিকের লোকে কথা কমো না। বেড়া এরকম খেমটি দিয়ে বয়ে গেছে। আল্লাহ পাক বলেন এই পাগল দিন আমার কাছে বড় ভালো লাগে।
হিম্মতওয়ালা, বলেন না হিম্মতওয়ালা, কিওয়ালা, হিম্মতওয়ালা। আমরা তো হইলাম না এরকম খেমটি আছে, না এরকম হিম্মত আছে। আমরা খাওয়াইলো না খাওয়াইলো কাম করলে না করলেও মানে কামেও নাই আকামেও নাই, কথা বল না, কামেও নাই, এটা হলো মহা আকামি না, মহা কি। আর আল্লাহ পাক চাইতেছেন যে আমি কিছু কাজের লোক, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এমন কিছু লোক আমার দরকার যাদেরকে আমি মুখস্থভাবে বলবো যে আমার রিপ্রেজেন্টেটিভ, না আমার কি, আমি গেলে আমার দায়িত্ব সে পালন করে। আমরা যারা আছি বলেন তো, প্রত্যেক দেশের একজন প্রধানমন্ত্রী থাকে কিংবা প্রেসিডেন্ট থাকে, বড় বড় দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকে। যে আমেরিকার প্রেসিডেন্টের নাম জানি কি এখন, ট্রাম্প। ট্রাম্প কোনো সফরে যাবে, কোনো একজনকে তার চেয়ারের জিম্মাদারি খলিফা কি বানাইতে চায়, খলিফা বানাইয়া 3 দিনের জন্য আমি একটু বাইরে যেতাম। হ্যাঁ, তা আমাদের কোন মানুষটাকে ট্রাম্প তার সিটের মধ্যে বসাইয়া 3 দিনের জন্য ছুটিতে যাওয়ানোর যোগ্য মনে করবে? আমাদের এইখানকার কোন মানুষটা আছে? বানি এটা দেখাইতেছি যে আমাদের কত হীন যোগ্যতা, যে যোগ্যতা লাগবে। বলে হুজুর আমারে বসায় গেলে আমি পারবো। আপনি যে আপনি ধরেন, আচ্ছা ট্রাম্প বাদ দিলাম, একজন বৈমানিক বিমান চালায়, বলেন না বৈমানিক কি চালায়, তো কয় যে আমি একটু চেয়ারে বসায় একটু মানে এস্তেঞ্জা করুম, কারে বসায় দিয়া যায়, কই তো দেখি। যদি আমাদের কারে বসায় গেলে ওই বেচারা এস্তেঞ্জা করে আসতে পারবে, বলেন? হ্যাঁ, ক্রাশ করে বিমান ক্রাশ করে বেড়া ওই সেখানে থাকতে থাকতে ওইও মারা যাইব, আপনিও মারা যাইব, ঠিক না? ঠিক, তুমসে উঠে না পায়েগা ये बारे आलम, বলে এটা তুমি সামাল দিতে পারবা না, এটা তোমার হেডম নাই, এটা তোমার কি নাই, হেডমওয়ালা মানুষ। আল্লাহ পাক বলেন যে, চিন্তা করছেন, বৈমানিক তার সিটে বসানোর যোগ্য আমারে মনে করে না, আল্লাহ আমারে তার সিটে, আল্লাহু আকবার, কেমনে বসাইবেন বলেন তো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার সিটের মধ্যে তোমারে বসাইতাম যেরকম ভাবে হযরত আদমকে আমার চেয়ারের মধ্যে বসাইয়া বলছিলাম উসজুদু লি আদামা, উসজুদু লি আদামা। এটা তো হইল এত সম্মানের চেয়ার, যে চেয়ারটা হইল আল্লাহ, চেয়ারটা কার? আল্লাহ। আর আপনাকে কয় তুমি বসো, তুমি আমার খলিফা, তুমি আমার খলিফা। যে কত বড় সম্মান, টিকেট আপনাকে দেওয়া। এইটা আপনি খেয়াল করেন, মাওলায় রুম রহমতুল্লাহ আলাইহি বলেন যে বেকুব বুঝলি না, তোরে আল্লাহ পাক কত বড় চেয়ার দিছেন, যেই চেয়ারের মানে যেই চেয়ারে হযরত আদম বসনের সঙ্গে সঙ্গে সারা ফেরেশতা সিজদায় পড়ে গেছে। ওই চেয়ারের স্ট্যান্ডার্ডটা ছিল এরকম, আমরা চেয়ারটাও চিনলাম না। আল্লাহ, আপনি মুশাহাদায় নিজেকে আনেন, মুশাহাদায় আনতে থাকেন, ওইভাবে যখন কাম করবেন তখন ফেরেশতারা বলবে যে না, এতে খলিফা হওয়ার যোগ্য, এতে কি আল্লাহর খলিফা হওয়ার যোগ্য। সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আল্লাহর হাবিব বলতেন সাহাবায়ে কেরামকে কখনো কখনো, তোমরা জান্নাতি মানুষ দুনিয়ার উপরে হাঁটতে যায় দেখবা? তো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ দেখতাম দেখতাম। বলে ওই যে দেখো রাস্তা দিয়ে হাঁটতে যায়, মানুষটা জান্নাতি, মানুষটা কি আমল আখলাক নিজের মধ্যে এরকম, খুদি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा पूछे बंदे से बता तेरी रजा क्या है। নিজেকে হিম্মতের সঙ্গে, বলেন না কিসের সঙ্গে, আরো জোরে, আরো জোরে।